নতুন বন্ধু, নতুন স্বপ্ন আর নতুন আনন্দের শুরু। স্বাগতম আপনাদের সবাইকে পয়লা বৈশাখের এই রঙিন উৎসবে। বাংলার ঐতিহ্য, হাসি আর ভালোবাসায় ভরা আজকের দিনটা আমরা কাটাবো একসাথে। চলুন শুরু করি আজকের বিশেষ বৈশাখী ব্লগ। শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ব্লগে থাকবে আর নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সামান্য কিছু চিত্র। তো এখন চলে আসলাম আমাদের উপজেলায়। বাংলা নববর্ষ উপলক্ষে প্রত্যেক বছর আমাদের উপজেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মেলা হয়। এবারে কিন্তু মেলাটা হচ্ছে না, কারণ এবারে ইউনো স্যার নাকি অনুমতি দেয় না মেলা হওয়ার জন্য। এসএসসি পরীক্ষা চলতেছে তাই। তো সামান্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বেশি না, একদম ক্ষুদ্র বলাই চলে। সোনা ছাড়িয়া যে নেয় না বলে সোনা, সেজন সোনা চেনে না। আরে খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় না বলে সোনা, সেজন সোনা চেনে না। তো গানটা শুধু আমি এতটুকুই নিছি, এর বেশি নিই নাই, কারণ আমার কাছে গানটা এত বেশি ভালো লাগতেছে না, এই জন্য নিই নাই। তারপর কি করলাম, চারদিক দিয়ে এই যে ছোট ছোট কয়েকটা দোকান বসছিল ফুটপাতে, ওই দোকানগুলার ভিডিও করলাম। এগুলাতে বিশেষ করে শুধু বাচ্চাদের খেলনা ছাড়া আর কোনো কিছুই না, বেলুন, বাচ্চাদের খেলনা, আর কারো কিছুই উঠে নাই। সামান্য একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আর এই যে বাচ্চাদের কিছু খেলনাপাতি উঠছে। বিশ্বাস করে এত মানুষ বলার বাইরে, মনে হচ্ছে কি জানি কি হয়ে যাইতেছে, এক বিন্দু জায়গা নাই, যেমন মানুষ তেমন গরম। আর রোদের অবস্থা কি বলবো, যারা এই রোদের মধ্যে বের হয়েছে তারাই বলবে রোদে কিরকম একটা অবস্থা হয়ে যাইতেছে। তাও কি করবো, এই গরমের ভিতরে যতটুকু সম্ভব হয়েছে শুধু ততটুকুই নিচে, একটু সামান্য একটু ভিডিও নিলাম, বেশি নিয়ে নাই। কারণ বেশি নিতে গেলে দেখা যাবে ওই দিন মাথা করে পড়ে যাবো, গরমে এত বেশি অবস্থা খারাপ। আর এই দিক দিয়ে বিএনপির একটা রেলি বাই হয়েছে, তো আমি ওইখান থেকেও কিছু নিয়ে নেবো, কারণ এখানে এত কষ্ট করে আসছে, সামান্য কিছু নিয়ে কি হবে, এই জন্য ভালো লাগছে। যেন ওদের রেলি থেকেও একটু নিয়ে নিই। তারপর ওদের র্যালি শেষে তারা অডিটোরিয়ামের ভিতরে ঢুকে গেছে, সবাই মিলে ঢুকে যাইতেছে, কিছু ঢুকে গেছে। এরপরে আমি আর কি চারদিক ঘুরে ফিরে ভিডিও করতেছি। এখানে শুধু কয়েকটা ফুচকা দোকান, বেলপুরি আর হচ্ছে বাচ্চাদের খেলনা ছাড়া আর কোনো কিছুই নাই। আর এই দিক দিয়ে হচ্ছে এই যে টিন দিয়ে বেড়া দেওয়া, এটা হচ্ছে সেনাবাহিনীদের আর কি। এখানে এখন তো উপজেলা সেনাবাহিনীদের ইয়েতে আছে, এই জন্য আগে তো এই খোলা মাঠে একদম পুরা বিশাল এরিয়া নিয়ে মেলা হতো। পয়লা বৈশাখে অনেক সুন্দর একটা মেলা হইতো, কত বিশাল। কিন্তু এখন আর মেলা হয় না, কারণ এখন সবগুলা জায়গা সেনাবাহিনী দখল করে রাখছে, কারণ সেনাবাহিনীর দায়িত্বে আছে উপজেলা, এই জন্য সেনাবাহিনী এখানে। এরপর আর কি শিল্পীদের গান গাওয়া শেষ, আরো কয়েকটা শিল্পী গান গাইছিল, কিন্তু আমি ওইগুলা নিই নাই, কারণ গানগুলা খুব বাজে মনে হয়েছিল, আমার ভাল লাগে না, এই জন্য গানগুলার ভিডিও নিই নাই, গানও নিই নাই। এরপর শুরু হলো পুতুল নাচ, তাই চলে আসলাম পুতুল নাচের ভিডিও করার জন্য। পুতুল নাচে যে মিউজিকটা ছিল, ওই মিউজিকটা আমি দিতে পারি নাই, যদি কপিরাইট চলে আসে, এই জন্য পুতুল নাচের মিউজিকটা আমি দিই নাই। আমি অন্য একটা মিউজিক অ্যাড করতেছি।
পুতুল না শেষ হওয়ার পরে এখন চলে আসলাম বেলপুরি খাওয়ার জন্য বেলপুরির দোকানে। তো ওই লোকটা বেলপুরি বানাইতেছে, তা আমি ওইগুলো আপনাদের জন্য ভিডিও করতেছি। আপনাদের কার কার বেলপুরি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কিন্তু এতটা ভালো লাগে না বেলপুরি খাইতে, আমার কাছে ফুচকা চটপটি ওইটাই ভালো লাগে। বেলপুরি খাওয়া শেষ হলে চলে যাব, কারণ এখানে যে পরিমাণে রোদ পড়তেছে, এদিক দিয়ে এত বেশি রোদ পড়তেছে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করা সম্ভব না। এখনো অনেকগুলো নৃত্য অনুষ্ঠান বাকি আছে, কিন্তু এগুলা দেখা আমার পক্ষে সম্ভব না। এত এত বেশি গরম পড়তেছে বলার বাইরে, যেমন রোদ তেমন গরম পড়তেছে। এখানে আর একটু থাকলে হয়তো মাথা ঘুরে পড়ে যাব, এই জন্য আর থাকা সম্ভব না। আমার আজকের ভিডিওর ভয়েসে চারদিকে অনেক বেশি শব্দ চলে আসছে, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকের ভিডিওর ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ অনেকটা সময় নিয়ে আজকের ভিডিওর ভয়েস দিতে হচ্ছে। চারদিক দিয়ে বাচ্চার কান্না চিৎকার চেঁচামেচি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।